ডিসেম্বর না আসতেই কিন্তু শুরু হয়ে গেছে ইনশাল্লাহ ডিসিম যে অফারটা আমাদের প্রতি বছর থাকে। তো এটা আমি একটা 11 আপনাদেরকে আজকে দেখাবো ব্যাটারি রিপ্লেস করে এটা অথোমেটিক করে দিব। তো সেই ক্ষেত্রে আমার সাথে থেকে দেখতে থাকেন যে কিভাবে এটা অথোমেটিক করি এবং অ্যাজ ইট ইজ আগের মতোই থাকবে, বোঝাও যাবে না এটা ফোনটা আপনার ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে। তো ভাইয়ের ইচ্ছা এটা যেন আমি মেশিন দিয়ে খুলি। তো 11 সিরিজের যে ফোনগুলি সেটা হচ্ছে যখন আমরা ডিসপ্লে ওপেনার দিয়ে খুলি ওই ক্ষেত্রে যদি ডিসপ্লের এই সাইডের বর্ডার যদি মনে করেন হলো আপনার আঠা কম থাকে ওই ক্ষেত্রে হলো ডিসপ্লেতে কিন্তু এফেক্ট পড়ার সম্ভাবনা থাকে। এই কারণে হলো এইগুলিকে হলো ছোট ব্লেড দিয়ে খুলতে হয় যাতে ওই প্রবলেমগুলি না হয়। অলরেডি ফাঁকা হয়ে গেছে। তো এইভাবে যখন একটা ফোন খোলা হয় তখন কিন্তু ওই অথরিটি আগের মতোই থাকে। অ্যাপেল সেন্টার থেকে করলে এইটার ঝুঁকি থাকবে না। আর ফোনগুলি কিন্তু আপনাদের সামনে থেকে লাইভেই কিন্তু করে দিই আমরা। এটা দেখেন অলরেডি খুলে গেছে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলবো যে দক্ষ টেকনিশিয়ান যারা তাদের কাছে করলে এই কাজগুলি আপনি অথরিটিক ভাবে থাকবে। যদি অদক্ষ লোকজনের কাছে নিয়ে যান তাহলে দেখা যায় তখন একটা ফোনে এক কাজ করার জন্য আরেক কাজে প্রবলেম হয়। ওই ক্ষেত্রে ইউজাররা কিন্তু আমাদের টেকনিশিয়ানদের একটা বদনামের মধ্যেই রাখে যে এইটা করতে গেছিলাম এটা করে দিছে। আসলে ওইরকম না। যে কোনো একটা কাজ আপনি করতে যাবেন ওইখানে অথেন্টিক জায়গায় গেলে আপনি অবশ্যই অথেন্টিক একটা সার্ভিস পাবেন। অ্যাভেলেবেল ইউজাররা আসছে ব্যাটারি চেঞ্জ করার জন্য। আমাদের সাইডে আগে ব্যাটারিগুলি কিভাবে চেঞ্জ করি এটা দেখবেন। আর যদি কোনো আশঙ্কা থাকে আমাদের ফেসবুক পেজে অনেক ইউজাররাই সার্ভিস নিচ্ছে, তো তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই ওইখান থেকে আমি একটা সার্ভিস নিতে চাই। তাদেরগুলি যদি ভালো হয়ে থাকে তাহলে আপনারগুলিও ইনশাল্লাহ ভালো হবে। তো এই ক্ষেত্রে আর কোনো শঙ্কা থাকবে না। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই একজন ইউজারকে জিজ্ঞেস করবেন কেমন সার্ভিস পাইছে, অ্যাপেল সেন্টার আসলে আপনাদের কি ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি। এরই জন্য অবশ্যই অ্যাপেল সেন্টারে যে আসতে হবে এরকম না। আপনি যে কোনো জায়গা থেকেই নেন, আপনি অথেন্টিক একটা সার্ভিস নিলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এটার সার্ভিস কেমন। অথেন্টিক করে অনেকেই দেখা যায় যে দোকানে গেলে বলবে যে ব্যাটারি এভাবে লাগালে নষ্ট হয়। আসলে এগুলি সত্য কথা না। নাচতে না জানলে উঠান বাঁকায় যে এরকম একটা কথা আছে। আমাদের অনেক ইউজাররাই জিজ্ঞেস করে যে ব্যাটারি আপনাদের কোনটা দেন, অরিজিনাল কিনা। যদি কেউ বলে অরিজিনাল ব্যাটারি এটা ভাববেন এটা মিথ্যা কথা। অরিজিনাল যখন বাংলাদেশে অ্যাপেল অথরাইজ ডিলার এবং সেল সেন্টার নাই তাহলে যদি কেউ বলে অরিজিনাল ব্যাটারি এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা। দেখবেন বিভিন্ন পলো শার্টের উপরে হইলো আপনার দেওয়া থাকে ওই ছাপা দিয়ে এই একটা লোগো দেওয়া হয়, যেমন অ্যাপেলের লোগোটা এখানে যে লোগোটা আছে। তো সেই ক্ষেত্রে আমি যখন একটা ব্যাটারি কিনে আনতে যাই তখন আমি চাইলে আমার মতো কাস্টমাইজ করে আনতে পারবো, কিন্তু আসলে কাস্টমাইজ করলে তো ঠিক না। কাস্টমাইজ করে আমি যেভাবে বললাম সেভাবে মনে করেন ওরা করে দিল, কিন্তু ভিতরে কি আছে এইটা হলো মূল ব্যাপার। ভিতরে যেটা আছে সেটা আপনি 3U টুলসে ব্যাটারি ওইখানে গিয়ে আপনি দেখতে পারবেন ডিটেলস। ওইখানে লেখা থাকবে কোন কোম্পানির ব্যাটারি, কবে হয়েছে, কত এম্পিয়ার, এগুলি সব দেওয়া থাকবে। ব্যাটারি গ্যারান্টিও দিয়ে দিচ্ছি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছরের। যে কোনো ঝামেলা হোক ব্যাটারি জনিত ওগুলি আপনি রিপ্লেস পাবেন। তো এখন এটা ইনস্টল করে দিব, দেখেন একেবারে আগের মতোই হয়ে যাবে ইনশাল্লাহ। অলরেডি মোটামুটি এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন শুধুমাত্র হলো আমি এটা ইনস্টল করে দিব। আর একটা কথা দেখেন, এই ব্যাটারিটা যে অরিজিনাল সেটের মধ্যে যখন ছিল তখন এটার হেলথ ছিল হলো 74%। তো সেই ক্ষেত্রে আমি যখন এই সেলটা চেঞ্জ করে দিচ্ছি এটার এম্পিয়ারটা, এটার ভিতরে যে ভ্যালুটা এটা কমে গেছে। কিন্তু আমি যখন এই ফুল ব্যাটারিটা আমি এখানে ইনস্টল করছি তো সেই ক্ষেত্রে কিন্তু এটার মধ্যে কিন্তু 100% আছে। কিন্তু সফটওয়্যারে যখন ফোনে শো করবে তখন ফোন তো জানে যে ওর ব্যাটারি চেঞ্জ করা হয় নাই, আমি ওই অথেন্টিক জিনিসটা রেখে দিছি। তো এইটারে যখন হলো 100% করতে হয় তখন কিন্তু ফোন ফ্ল্যাশ করতে হবে। এরই জন্য ডাটাগুলি সেভ করে রেখে আসবেন। আর যদি ডাটা রেখে নাও আসেন পরবর্তী যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনারা নিজেরাও করতে পারবেন। ওটা আমি ভিডিওতেও দেখাই দিব কিভাবে করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ইউজাররা ফ্ল্যাশ করতে আগ্রহী না, যে আমার ভিতরে অনেক ডাটা আছে, তো তাদের জন্য দরকার নাই। আপনার তো দরকার ব্যাকআপ। ব্যাকআপের জন্যই তো ব্যাটারি চেঞ্জ করে। ব্যাকআপটা যদি 100% পান তাহলে আর ওইগুলি কোনো সমস্যা নাই। আর যদি কখনো করতে হয় যে কোনো সময় আপনি করতে পারবেন। দেখেন এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে আপনার ব্যাটারি হেলথ ছিল হলো 74। তো সেই ক্ষেত্রে এটা এখন 74ই আছে। ভাইয়া বললো যে ভিতরে ডাটা আছে। যদি আমি এটা রিমুভ করতে যেতাম তাহলে এটা ফ্ল্যাশ করতে হতো। কিন্তু দেখেন প্রথমে যে জিনিসটা আমি বলবো, যদি সেট ফ্ল্যাশ করতে যান তাহলে এই স্মার্ট ফ্ল্যাশে ক্লিক করবেন। স্মার্ট ফ্ল্যাশে ক্লিক করার পরে যেই মডেল মানে যেই ফোনের মডেল অনুযায়ী আপনার এখান থেকে ফাইলটা ইম্পোর্ট করবেন
ইন্টারনেট থেকে ডাউনলোড করে নামিয়ে এরপরে হলো আপনি ফ্ল্যাশ অপশনে গিয়ে এই যে কুইক ফ্ল্যাশে গিয়ে এখানে ফ্ল্যাশ দিবেন। ফ্ল্যাশ দেওয়ার পরে দেখেন ফিক্সড ব্যাটারি হেলথ ডুইং, এই অপশনটা টিক দিয়ে ফ্ল্যাশ দিতে হবে। তো সেই ক্ষেত্রে এটার ভিতরে কোনো ডাটা থাকবে না, ডাটাগুলি আগে অবশ্যই সেভে রাখবেন। দেখেন যারা ইদানিং বলতেছে যে আপনার ব্যাটারিতে হলো এই এম্পিয়ার বেশি, এই মিথ্যা কথার প্রমাণটা আপনারা এভাবে নেবেন, এই 3U টুলসটা নামাবেন অথবা তার কম্পিউটারে বলবেন এটা একটু দেখান। এখানে ব্যাটারি লাইফ এই ডিটেলসে ক্লিক করার পরে দেখেন ব্যাটারির সমস্ত ডিটেলসটা চলে আসবে এখানে। তো যখন চলে আসবে এখানে দেখেন এটার দেওয়া আছে কত এম্পিয়ার, এটা হলো 3092 mAh হয় এই 11-এর ব্যাটারি। তো প্রত্যেকটা ব্যাটারির জন্যই ওইটাই ঠিক থাকবে। তো এটা যদি দেখেন যে এইখানে মনে করেন 4000 5000 করছে, তাহলে বুঝবেন যে হ্যাঁ ঠিক, এটা কোনোদিনও করা সম্ভব না। এটা মনে করছেন করে কোনো কোম্পানিও দিবে না, কারণ প্রত্যেকটা কোম্পানির একটা সুনামের দরকার আছে। যখনই এইটা কেউ বাড়াইতে যাবে, তখন অ্যাপেল যখন অ্যানালাইসিস করবে যে আমার প্রোডাক্টের মধ্যে অন্য কোম্পানি বিভিন্ন এম্পিয়ারের ব্যাটারি দিয়ে আমার ফোন নষ্ট করছে, তখন দেখবেন যে এই রেসপন্সিবিলিটি কিন্তু অ্যাপেলের পড়বে। আর অ্যাপেল এত সহজ জিনিস না যে চাইলেই কেউ কিছু চেঞ্জ করতে পারবে। এখানে দেখেন ব্যাটারির যে একটা অথেন্টিক একটা নাম দিছে ম্যানুফ্যাকচার কোম্পানি, এই নামটাই কিন্তু থাকবে, এই নামটাও কিন্তু কারো চেঞ্জ করা পসিবল না। তো যখন বলবে যে আমি এটা ওটা দিচ্ছি, এটা করে দিচ্ছি, আপনি বলবেন এই নামগুলি দেখবেন, এই নামগুলি দেখবেন 11-এর জন্য এই নামটা থাকবে, আপনার এত ক্যাপাসিটি থাকবে। এখানে কেউ চাইলেই করতে পারবে না। কিন্তু উপরে যদি আপনি গায়ে লিখে দেয় আর ভিতরে যদি কিছু না থাকে, তাইলে কিন্তু এটার কোনো সার্থকতা নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম, আগে ঔষধের গায়ে দেখবেন দাগ কাটা থাকতো, এখন দাগ ওঠায় মনে করেন হলো খাইলে তো আর রোগ সারবে না। তো এই ক্ষেত্রে হলো আপনার ঔষধটাই খাইতে হবে, আর এটা দেখতে হবে যে এটা অথেন্টিক আছে কিনা, এটা 3U টুলসের মাধ্যমেই আপনারা জানতে পারবেন। এইভাবে ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হবেন না, অবশ্যই একটা মানে ভালো প্রতিষ্ঠানে আসবেন।